সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে রাজধানীর মেরুলবাড্ডায় সড়ক অবরোধ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সকাল 10টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় সড়ক আটকে আন্দোলন শুরু করে তারা। সড়ক অবরোধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। পার্শ্ববর্তী ইউ ল্যাবের মেইন ক্যাম্পাসের সামনের সড়ক আটকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এছাড়া মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীরাও সড়কে বিক্ষোভ করছে। উত্তরা 11 নম্বর সেক্টর চৌরাস্তা জমজম মোড়ে অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এছাড়া সাভারে এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও থানা বাস স্ট্যান্ড এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে সমাবেশ করছে। সোমবার আন্দোলনরতদের উপরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় তারা। আরো জানাতে রাজধানীর বিভিন্ন অংশ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি মেরুলবাড্ডায়, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা যতটুকু জেনেছি যে সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, আশপাশের পরিস্থিতি কি? দেখুন, আমি যদি বলি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগ থেকেই এই মেরুলবাড্ডার সামনে ব্র্যাক ইউনিভার্সিটি যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা প্রথমে এই মেরুলবাড্ডার যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে তারা এই সড়কটিকে আটকে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ প্রকাশ করছেন। একটি বিষয় জানিয়ে রেখে যেমনটি আপনি বলছিলেন যে পুলিশ কিন্তু আসলে এখানে একেবারেই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। পুলিশের কোনো রকমের কোনো কর্মকাণ্ড সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বা যান চলাচল স্বাভাবিক করার জন্য তাদের কোনো রকম কাজ কিন্তু আমরা দেখতে পাই। তারা নিরাপদ দূরে তারা অবস্থান করে তাদেরকে আমরা দেখেছি। এছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছেন। তারা মূলত যে কথাটি বলছেন যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেটিতে বিভিন্ন যে ভাবে আসছে ছাত্রলীগ থেকে শুরু করে অনেকেই তাদের উপরে হামলা করেছে, গতকালকে তাদের উপরে হামলা হয়েছে। তার প্রতিবাদে তারা আজকে এই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। একই সঙ্গে আমরা এখন যে জায়গাটিতে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির মূল যেই ক্যাম্পাসটি রয়েছে মেরুলবাড্ডায়, সেখানে তার থেকে কিছুখানিক দূরে 0.5 কিলোমিটার দূরে নতুন বাজার গুলশান বাড্ডার যে লিঙ্ক রোডটি রয়েছে সেই নতুন বাজারেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে অবরোধ করছেন। আমরা যেটি তথ্য পেয়েছি এখানকার থাকা শিক্ষার্থীদের কাছ থেকে, সেখানে ছাত্রলীগ সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে বলে তারা কিন্তু অভিযোগ করছে। এবং আমাদের অন্যান্য সহকর্মী যারা সেখানে রয়েছেন তারাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে সেখানে একেবারেই ছাত্রলীগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সঙ্গে পুলিশ তারা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝে মাঝেই তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। সেই অবস্থা কিন্তু নতুন বাজারে অবস্থান বিরাজ করছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছে এখানে এখন পর্যন্ত এই ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটলেও এখানে যারা রয়েছেন যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কোটা সংস্কারের পক্ষে থেকে এবং তারা সেই জায়গাটিতে অবস্থান তাদের পক্ষে অবস্থান নিয়ে তারা কিন্তু এই যে বিক্ষোভ সেটি কিন্তু তারা করছেন। তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গতকালকে তারা যেটি বলছেন যে গতকালকে সাধারণ শিক্ষার্থীদের উপর যেই বর্বরোচিত হামলা হয়েছে সেই বর্বরোচিত হামলার তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে সেই নেক্কারজনক হামলার জন্যই তারা এই জায়গাতে এসে তারা অবস্থান নিয়েছেন। এবং যে সড়কে যান চলাচল সেটি প্রায় 1 ঘন্টা থেকে, আমি যদি বলি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 11টার পর থেকে তারা প্রথমে একটি সড়ক তারা বন্ধ করে রেখেছিল। তারপরে আমরা দেখেছি যে তারা তার পাশের আরো একটি সড়ক বন্ধ করে পুরো সড়কটিকেই তারা কিন্তু এখন যান চলাচল স্থবির করে দিয়েছে। এবং এই মেরুলবাড্ডায় না, আমরা যতটুকু তথ্য পেয়েছি আমাদের বিভিন্ন সংবাদ কর্মীদের মধ্য থেকে, সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন জায়গায় বিশেষ করে তিতুমির কলেজ, এর পাশে তেজগাঁ কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করছেন। গতকালকে যে হামলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর তার প্রতিবাদে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। খালেদ রায়হান, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম। নূর আলম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি কি এবং সেখানে কোটা বিরোধীদের যেমন কোটা সংস্কারের পক্ষে যারা তাদের যেমন একটি কর্মসূচি রয়েছে, ছাত্রলীগেরও কর্মসূচি রয়েছে, এই পরস্পর বিরোধী কর্মসূচি আসলে কখন থেকে শুরু হচ্ছে এবং এটি নিয়ে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দুপুর 1:30টায় ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে রাজু ভাস্কর্যে।
আর একই জায়গায় আবার বিকেল 3টায় এই কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকেরও পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত, শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি যদি একটু ক্যাম্পাসের চিত্র একটু দেখাই, যে ক্যাম্পাসে আজকের শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলেছে। সেখানে দুই পক্ষকে দুষছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় তাদের 350 মতো সাধারণ শিক্ষার্থী গতকালকের হামলায় আহত হয়েছেন। আবার ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরও প্রায় 300-র উপরে কর্মী এই সংঘর্ষে আহত হয়েছেন বলে তারাও এটি দাবি করছেন। তো বলা চলে যে এখন এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে আমি যদি একটু বলি যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে 3:30 থেকে 4টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করবেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করবেন। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং সেই সঙ্গে তাদের যারা নেতৃত্বে রয়েছেন তারা বলছেন যে তাদের অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে গতকাল বিকেল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মল চত্বর রয়েছে সেই মল চত্বরে এই আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে অনেকে আহত হয়েছে। এরপর থেকে যে শহীদুল্লাহ হলের সামনে আমরা দেখি যে রাত 10টা পর্যন্ত সেখানে এই সংঘর্ষ চলছিল এবং দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থানে ছিল। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা গতকালকে প্রভোস্ট কমিটির একটি বৈঠক করেছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নাশকতামূলক কর্মকাণ্ডে যে জড়িত থাকবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ে যারা হলগুলোতে প্রভোস্ট রয়েছে তাদেরকে সার্বক্ষণিক হলে থাকার জন্য সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা অবশ্যই এখন নুরুল আলম, আপনি বাকি তথ্যগুলো সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগ দিব।